আজকে আমার মনটা খুব খারাপ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ থেকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আশা করি সবাই আমার পাশে থাকবেন। তো এই নতুন যে হাঁসগুলো দেখছেন এটা কিন্তু আমি কয়েকদিন আগে কিনছি। ২ দিন আগে কিনছি। তো তারপরে একটি হাঁস দেখলাম প্রতিবন্ধীর মতো। আমি ভাবছিলাম যে হয়তোবা প্রতিবন্ধী, কিন্তু পরের দিন ওই হাঁসটা মারা যায়। তার পরপরই আ আরেকটি হাঁস মারা যায়। কিন্তু ওর একটা মানে মারা যাওয়ার একটা লক্ষণ দেখেছি, সেটা হচ্ছে ঘাড় ব্যাকা। তো আমি যখন হাঁস কিনি সেই লোকটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমরা কি ওষুধ খাওয়াবো? তো উনি একটা ওষুধের নাম বলেছিল। অমনি সাথে, সাথে আমি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে চলে আসছি। আর বাচ্চাগুলো খেতে দিয়েছিলাম। তো তারপরে যাই হোক, পরের দিন আবার ৩ টা পরপর মারা যায়। এই নিয়ে আমার মোট ৫ টা বাচ্চা মারা যায়। তো আমার খুব কষ্ট লাগে। যেহেতু আমি শখ করে কিনেছিলাম। আর আমার ইচ্ছা আছে কিছু না একটা করার। তো আসলে এই ছোট বাচ্চাগুলো একদম 0 সাইজের বাচ্চা ছিল, ১ দিনকার বাচ্চা। আমাদেরকে তো আর বলেনি যে বাচ্চাগুলোকে একটু যত্নে রাখতে হবে বা ব্রুডিং করতে হবে। ব্রুডিং মানে যে লাল লাইট দিয়ে তাপে রাখে, সেই তাপে। তো আমি ১ম বুঝতে পারিনি। যেহেতু আমি ১ম বাচ্চাগুলো আমি তেমন কিছু করিনি। এই কারণে আমি ভাবছিলাম যে এগুলো হয়তোবা তেমন কিছু করা লাগবে না। কিন্তু যখন একটা, একটা করে মারা যায় তখনকার বুঝলাম যে না, বাচ্চাগুলো হয়তোবা অযত্নে একটু মারা গেছে। তো যাই হোক, রোগটার নাম কি আপনারা অবশ্যই জানাবেন। তো আপু ভাইয়ারা, আপনারা তো যারা খামার বা বাসায় হাঁস মুরগি পুষেন, আপনারা বলবেন যে হাঁস মুরগি কিভাবে যত্ন করলে ভালো হয় থাকে, বা কি ওষুধ খাওয়ালে ভালো থাকবে, একটু আমাকে জানাবেন। আপনাদের পরামর্শ আমার খুব দরকার। আর আপনারা আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় একদিন আমি অনেক কিছু করতে পারি। তো যাই হোক, যখন আমি এই হাঁসগুলো নিয়েছিলাম তখন অনেক স্বপ্ন দেখেছিলাম যে ১২ টা হাঁস নিলাম। আল্লাহ যদি ১২ টা বেঁচে থাকে তাহলে তো ভালো হবে। যেহেতু সংসারে বাচ্চা-কাচ্চা আছে, আর গ্রামে আছি। গ্রামে থাকাকালীন তো আর বসে থাকা যায় না, তাই না? তো হাঁস মুরগি পুষলে বাচ্চাদেরকেও খেতে দিতে পারবো। নিজের হাতে কিছু টাকা আসবে। এই কারণে হাঁস মুরগি, দেখুন পাশে কিন্তু ব্রয়লার মুরগি আছে। এই ব্রয়লারগুলোও কিন্তু আমি পুষি। ভাই, সব জিনিসেরই কষ্ট আছে। ব্রয়লার পুষেন আর যাই পুষেন না কেন, সব জিনিসেরই কষ্ট আছে। কষ্ট না করলে কিন্তু কোনোদিনই কিষ্ট মেলে না। তা আমি যখন শহরে ছিলাম তখন কিন্তু এই স্বপ্নগুলো আমি খুব দেখতাম। তো যাই হোক, আমি একটা, একটা করে আমার স্বপ্নগুলো পূরণ করছি। আর আপনারা দোয়া করবেন আমার জন্য, যেন আমি আমার স্বপ্নে, আমার লক্ষ্যে যেন পৌঁছাতে পারি। তো আজকে আমার ভিডিওটি অবশ্যই কেমন লাগছে জানাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন আপু ভাইয়ারা যে কিভাবে, মানে কি করব। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।